হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, কি এমন বিপদ, রাতের বেলা আপনি আমার দরবারে এসে উপস্থিত হয়েছেন? বুড়ি মা বার ডাক দিয়ে বলে, আল্লাহ গো, আমার একটা ছেলে ছিল, যে সন্তান প্রকাশ্যে গুনাহে কবিরা করত, প্রকাশ্যে মদ খাইত, প্রকাশ্যে বড় বড় গুনাহ করত, যার কারণে আমার সন্তানকে কেউ দেখতে পারতো না। আমার সন্তান আজকে দিনের বেলা মারা যায়, আমার সন্তানের কাফন দাফন করতে কেউ রাজি হয় না। আমি যখন মানুষদের কাছে কাকুতি বিনতি করি, আমার সন্তান মুসলমান, আমার সন্তানের জানাজা তোমরা কেন পড়াইবা না, দাফনের ব্যবস্থা তোমরা কেন করবা না, সর্বশেষ শর্ত জুড়ে দিয়েছি, জামানার বুজুর্গ যদি হাসান বসরি যারা যায় উপস্থিত হয়, কথা দিলাম রে, আমরাও সবাই মিলে তোমার সন্তানের জানাজায় উপস্থিত হব। সে আরজি দিয়ে আপনার দরবারে আমি উপস্থিত, আমার সন্তানের জানাজা আপনি পড়াইবেন, আমার সন্তানের দাফনের ব্যবস্থা আপনি করবেন। হাসান বসরি রাহিমাহুল্লাহ উনি তখন ডাকতে বলে, না না না, তবে তো আমিও তোমার সন্তানের জানাজায় উপস্থিত হইতে পারি না। মুসলমান উনি যখন ডাকতে বললেন, তোমার সন্তান প্রকাশ্যে জিনা করেছে, প্রকাশ্যে মদ্যপান করেছে, তোমার সন্তানের জানাজায় যদি আমি উপস্থিত হই, পরবর্তীতে আমাকে এলাকার মানুষগুলি দলিল বানাইবে, যত মানুষ এইভাবে প্রকাশ্যে গুনাহ করার পর মরবে, তাদের জানাজায় আমাকে কিন্তু হাজির হইতেই হবে, না হইলে আমার আর উপায় থাকবে না। মুসলমান ওই নিরুপায় হয়ে মনে মনে ব্যথা নিয়া মুসলমান রাতের বেলা বাড়িয়ে আইসা নিজের সন্তানকে নিজেই কাফন পড়ায়া ওই জানাজার মাঝে নিয়ে উপস্থিত হয়ে গেছে। মুসলমান মানুষগুলি অপেক্ষা করতেছিল, কেউ আসে কিনা, কেউ আসে কিনা। সবাই টাকা দেখে আর কেউ নয়, ওই জানাজার জন্য সর্বপ্রথম আল্লাহর ওলি হাসান বসরি রাহিমাহুল্লাহ নিজেই উপস্থিত হয়ে গেছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।